হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন কত সুন্দর একটা পরিবেশ। এদিকে কিন্তু রাবার গাছ, আর এটা কিন্তু কক্সবাজার চট্টগ্রাম হাইওয়ে। কিছুক্ষণ পর পর গাড়ি যাবে। এদিকে হচ্ছে চট্টগ্রাম, এদিকে হচ্ছে কক্সবাজার। সো আমার এখন উদ্দেশ্য হচ্ছে বুদ্ধ মন্দিরে যাওয়ার, 100 ফিট বুদ্ধ মন্দিরে যাওয়ার। তো সামনে হচ্ছে একটা ছোট্ট একটা বাজার আছে, বাজার থেকে 10 টাকা নেবে অটো ভাড়া। ওখান থেকে আমি হচ্ছে চলে যাব। মনে হয় ছোটোবেলায় একবার যখন কক্সবাজারে আসছিলাম, যেটা আমার প্রথম ফার্স্টে কক্সবাজার আসা ছিল, তখন মনে দেখা হয়েছিল। তখন তেমনটা আর কি মনে নেই, বাট এখন গিয়ে দেখে আসবো, সাথে আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে রাবার বাগানের ভিতরে যাওয়ার পথ। শুরু হয়েছে কক্সবাজার ঢোকার জন্য। বাসগুলো দেখেন সিরিয়াল ধরছে, দেখছেন? সবগুলো এখন যাচ্ছে হচ্ছে কক্সবাজারের দিকে। আর এটা হচ্ছে চা বাগান যাওয়ার আগে একটা বাজারটা পড়ে, এই কক্সবাজারে যাওয়ার দিকে পড়ে আর কি। তো এই বাজার থেকে 10 টাকা নেবে, এই পথে যাব। তো আপনাদের যদি পায়ে শক্তি থাকে তাহলে কিন্তু আপনারা হেঁটে চলে আসতে পারেন। আমি একটা ভুল কাজ করছি, সেটা হচ্ছে বড়জোর 3 মিনিটের রাস্তা হবে, 20 টাকা নিয়ে নিছে, বুঝছেন? এক আসছি তো এই জন্য 20 টাকা নিয়ে নিছে। যাই হোক, আমি মনে করছিলাম একটু দূরে হবে। আপনার যদি পায়ে শক্তি থাকে আপনারা কিন্তু হেঁটে চলে আসতে পারেন, কোনো অটো নেওয়ার প্রয়োজন নাই। যেই বাজারটা দেখালাম সেই বাজার থেকে আপনারা হেঁটে আসতে পারেন। তবে আমি আমার আশাটা হচ্ছে একটা ভুল সিদ্ধান্ত হয়ে গেছে। 20 টাকা তো লস, গেলই। এখানে এসে দেখি আপনার তালা ঝুলানো, গেটটা বন্ধ, এখনও খুলেনি। আর এখানে কিন্তু আপনার পরিচয় দিতে হবে, তার সাথে কিন্তু এখানে পরিষ্কার উন্নয়নের সংরক্ষণের জন্য আর কি 20 টাকা করে মূল্য দিতে হয়। যাই হোক, আমি প্রবেশ করার চেষ্টা করতেছি, যদি কোনো লোক থাকে তাহলে অবশ্যই প্রবেশ করব। দেখে তালা ঝুলানো। তো এখন বাজে সকাল 7:30, বাট এসে দেখি গেটটা বন্ধ, ভিতরে প্রবেশ করতে পারতেছি না। তারপর অপেক্ষা করি কিছুক্ষণ, যদি পারি তাহলে আপনাদেরকে দেখাবো ভিতরের ইগুলো, ভিউগুলো। যাই হোক, আপনারা আসলে একটু সকালে না আসার চেষ্টা করবেন, দুপুরের দিকে কিংবা বিকালের দিকে আসার চেষ্টা করবেন। 100 ফিট বুদ্ধ মন্দিরটাকে হাতের ডান পাশে ফেলে আমি এখন যাচ্ছি একটা জিনিসের সন্ধানে। ওই জিনিসটার সন্ধান যদি আপনার পেয়ে যাই তাহলে আপনাকে দেখাবো। আমি আগে থেকে বলতে চাচ্ছি না, কারণ অলরেডি আমি একটা বড় ধরনের ধোঁকা খেয়ে ফেলছি। আর সামনে কিন্তু রেল রাস্তা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সরাসরি চট্টগ্রামের দিকে চলে গেছে। চট্টগ্রাম এবং কক্সবাজারের সংযোগস্থল এটাই। আচ্ছা ঠিক আছে, আমি যেটা সন্ধানে যাচ্ছি সেটা গিয়ে দেখি পাই কিনা। এই যে রেল রাস্তা। আচ্ছা ঠিক আছে, তাহলে বলে ফেলি যেটার সন্ধানে আমি আসছি এই জায়গায়। এটা কিন্তু অপরিচিত আমার, আমি এদিকে কোনো দিন আসি নাই, এটাই ফার্স্ট। যেটার কারণে আসছি সেটা হচ্ছে এটা কি জানেন আপনারা? ঠিক আছে, আপনাদের সাথে পরিচয় করে দিই। এটা কি? এটা হচ্ছে এখানে নাকি এটার মাধ্যমে নাকি তারই রস সংগ্রহ করা হয়। এটা মূলত আসলে কিসের গাছ আমার দেখে মনে হচ্ছে এটা মনে হচ্ছে যে আচ্ছা, এটা হচ্ছে সুন্দরবনে হয় এগুলো এক ধরনের ভিতরে ফলটা খাওয়া যায় আর কি। এখান থেকে রস সংগ্রহ করা হয়। এই যে গাছের ডগাগুলো কেটে কিংবা এই ফলের যে ডগাটা আছে, এই ডগাটা কাটলে আছে রস বের হয়। এই রসটা নাকি বিক্রি করে, এটা নাকি তারির রস বলা হয়। মূলত এই গাছটাই হচ্ছে তারির গাছ। তো আমি আর কি দেখি নাই, ফলটা দেখছি, বাট ফলটা এখানে এসে দেখার পরে বুঝতে পারলাম যে এই ফলের গাছ এইটা। বাট আগে কোনো দিন এভাবে পরিচয় হওয়া হয়নি গাছের সাথে। ঠিক আছে, আপনারা দেখেন, আপনারা নতুন কিনা এই গাছের সাথে পরিচয় হওয়াটা নতুন কিনা দেখে নেন। আর অবশ্যই আমার তথ্যগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে আপনাদের সঠিক তথ্য জানা থাকলে আপনারা কিন্তু কমেন্টে বলে দিতে পারেন। ভিতরে বনটা কিন্তু একদম মানে ঘন, মানে দেখা যাচ্ছে না কোনো কিছু, এরকম অবস্থা। আর ভিতরে ছোট ছোট নালা রয়েছে, যেখানে পানি জমে আছে, সেখানে কিন্তু ছোট ছোট মাছ দেখা যাচ্ছে। মানে মাছগুলো নড়াচড়া করতেছে। বাগানটা কিন্তু বিশাল বড়, অনেক বড় একটা এরিয়া জুড়ে এই পর্যন্ত চলে গেছে। দেখি এই দিক দিকে। আসসালামু আলাইকুম, আপনারা এখানে কি করতেছেন? জাম, আচ্ছা, এটা হচ্ছে জাম গাছ। জাম পড়ে গেছে, জাম পেকে পড়ে গেছে, সেটা হচ্ছে তারা কুড়িয়ে নিচ্ছে। আচ্ছা এটা কি গাছ বলতে পারবা? হ্যাঁ, কি গাছ এটা?
হ্যাঁ, গাছ। এই ফল কি খাওয়া যায়? ভিডিওটা অফ করে যখন চলে যাচ্ছিলাম তখন হচ্ছে ভাইয়ের সাথে দেখা হলো, তো ভাইয়ের কাছ থেকে শুনে নেই এই গাছের ফলটা কি খাওয়া যায়? খাওয়া যায়। এগুলো বিক্রি করে? হ্যাঁ, বিক্রি করে। কত করে পিস? 5 টাকা। 5 টাকা পিস? আপনারা খাইছেন? খাইছি। মানে স্বাদটা কেমন? নারিকেলের মতো? নারকেলের থেকে অনেক ভালো। আরো ভালো। আচ্ছা, এই গাছটাকে এখানে কেউ রোপণ করছে নাকি চাষ করছে নাকি আগে থেকে এখানে? না, আগে থেকে আসে। আগে থেকেই গাছটা এখানে ছিল? আচ্ছা, ঠিক আছে। এই রসটাও খাওয়া যায়? রসটা কত করে গ্লাস? তালের মতন। তালের মতো? আচ্ছা, তাহলে এই গাছের ডগাগুলো কেটে হচ্ছে রস সংগ্রহ করা হয়? আচ্ছা আচ্ছা, আস্তে। হ্যাঁ, এটা ফেলে দিয়ে নিচে, এখান থেকে কেটে দেয়। হ্যাঁ, কেটে দিলে রসটা বের হয়। বোতল বয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা রস পড়ে। আচ্ছা, এটা কি সংগ্রহ করে? স্থানীয়রা সংগ্রহ করে? আচ্ছা, তো এমনি রসটা খেলে এমনি ইয়ে হয় না, মাথা ধরে না? না না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। আসেন। যাক, তাহলে নতুন একটা গাছের সাথে পরিচয় হলাম। এটা হচ্ছে তারি গাছ। এই ফলগুলো খাওয়া যায় ভিতর থেকে, বাট আমি কোনোদিন খেয়ে দেখি নাই। আপনারা যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একজনের সাথে কথা বলে বুঝতে পারলাম এই গাছগুলো নাকি তার দাদার দাদার আমল থেকে নাকি এখানে তারা নাকি ছোটবেলা থেকে দেখে আসতেছে, এবং তাদের বাপ দাদারাও নাকি দেখে আসছে যে এই গাছগুলো এখানে জন্মাইছিল। যাই হোক, গাছগুলো যে এইখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি এখানে এসে, তাহলে অনেক বহু ভাগ্য আমার। যাই হোক, তাহলে আপনার সাথে নতুন একটা পরিচয় করে দিলাম। তাহলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করা যেতে পারে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ঠিক আছে না? তাহলে দেখা হচ্ছে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে সবার মাঝে চলে আসবো আবারও। বৌদ্ধ মন্দির দেখাতে পারলাম না, সরি। তারপর এখনো যাওয়ার পথে আমি চেষ্টা করব, যদি দেখাতে পারি অবশ্যই দেখাবো, মিস নাই। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কোনো মিস নাই। সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য হলেও সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা লাইক করে দিবেন, ওকে?